এবার সামনে কিন্তু একটা আন্দোলন হচ্ছে, একটা গ্রুপ চলে গেছে কোরআনের পক্ষে, আরেকটা যাবে কোরআনের বিপক্ষে। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনাকে, ও চৌদ্দগ্রামবাসী, আফা আনতুম লাহু মুনকিরুন, তুমি কি ফিরে আসবে কোরআনের পক্ষ থেকে? এবার আপনার সিদ্ধান্ত। 12ই ফেব্রুয়ারি যখন ইলেকশন হবে, সেখানে কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমি কিন্তু কোন দলকে উদ্দেশ্য করে বলছি না। এখানে যদি কোরআনের পক্ষের প্রার্থী থাকে, আপনি কোরআনের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়া আপনার উপরে ফরজ হয়ে যাবে, কারণ উনি চাইবে কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, আর যিনি কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য চাইবেন না, তাকে ভোট দেয়াই জায়েজ হবে না। লাহু মুনকিরুন, তুমি কি ফিরে আসবে? অস্বীকার করবে? মানবে না? আল্লাহ প্রশ্নগুলো করছেন। সাবধান, বরকতপূর্ণ এই কোরআন যেন আমাদের সামনে থেকে হারিয়ে না যায় বলতে কি, সামনে যে সম্ভাব্য সংসদ গঠন করার ব্যবস্থাপনা আছে, এখান থেকে যেন হারিয়ে না যায়। আমাদের দীর্ঘ 54 বছর বয়সে বিভিন্ন গভর্নমেন্ট অতিবাহিত হয়েছে এই দেশে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ কি সালাত কায়েম করছিল? রাষ্ট্রীয়ভাবে সালাত যদি কায়েম হয়, এই সমাজের চিত্র পরিবর্তন হতে বাধ্য কিনা? সমাজের যারা চুরি করে তাকে জিজ্ঞেস করা হবে, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হবে, তুমি কেন চুরি করো? সে বলবে এই কারণে চুরি করি। তার এই কারণটা যদি ফিল আপ করে দেয়া হয়, তাকে যদি বেকার ভাতা দেয়া হয়, যদি সে কাজ করতে না পারে, বৃদ্ধ হয়, বয়স্ক ভাতা দেয়া হয়, এই লোকটা কি আর চুরি করার দরকার আছে? যেই যুবকটা চুরি করে, এই যুবকটার বিচার হচ্ছে যেই চুরি করবে হাত কেটে দেওয়ার আগে সিদ্ধান্ত হতে হবে, আপনি যার হাত কাটছেন তাকে খাবার দিচ্ছেন কিনা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল রাইটস, মানুষের মৌলিক অধিকার, 5টা অধিকার নিশ্চিত করছেন কিনা। যদি 5টা অধিকার নিশ্চিত করা না যায়, ওই সমাজে চোর ধরলে পরে হাত কাটা জায়েজ হবে না। চোরের অধিকার আছে, চোর এমনে হয় নাই, সমাজের লোকগুলি, বিত্তশালী বড় লোকগুলি তাকে চোর বানাইছে। চাকরি নাই, ব্যবসা নাই। ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম টিকে গেলে বেকারদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ব্যবসার ব্যবস্থা করা হবে। তখন কি এই সমাজটা আর চোর থাকবে? অভাবী থাকবে? অনাহারী অর্ধাহারী থাকবে? যাকাত কালেকশন করা হবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন হলে, রাষ্ট্রীয়ভাবে আবার যখন গরিব, ইয়াতীম, মিসকিন, অসহায়, দারিদ্র, আত্মপীড়িত, যাদের কাছে কেউ যায় না, খোঁজ নেয় না, তাদের কাছে গভর্নমেন্ট যাবে, তাদের আর অভাব থাকবে না। তারা দেশের জন্য দোয়া করবে কিনা দোয়া? সরকারের জন্য দোয়া করবে। মুসলিমের হাদিস, ওই সরকার উত্তম যেই সরকারের জন্য জনগণ, প্রজারা দোয়া করে। প্রজারা দোয়া করে সরকারের জন্য, রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকারও প্রজাদের জন্য তাহাজ্জুদে দোয়া করে, আল্লাহ আমার দেশকে, আমার দেশের জনগণকে, প্রজাদেরকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ। এখন আমাদের সরকার যারা এই পর্যন্ত আসছে, তারা তাহাজ্জুদ একজনে পড়ছে 80 রাকাত এক রাতে। সম্ভব? তাহাজ্জুদ নামাজ এক রাতে 80 রাকাত কোন নবী পড়েন নাই। কিন্তু দুঃখের বিষয়, এই তাহাজ্জুদ গুজার খেলতে পারে নাই, খেলার আগেই ফাটাই দিছে আল্লাহ, ঠিক নয়? তো তারা তো দোয়া করে নাই। এবার রাসূল বলেন মুসলিমের হাদিসে, প্রজারা তাদের জন্য দোয়া করে, তারাও প্রজাদের জন্য দোয়া করে। ওই সরকার, ওই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিকৃষ্ট, যাদের জন্য প্রজারা বদদোয়া করে, তারাও বদদোয়া করে, ঠিক নয়? বদদোয়ার প্রমাণ হচ্ছে দেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করা। এর চাই বদদোয়া আর কি? কথা বলেন, কথা কন। একটা ক্ষমতার জন্য আপনি দেখেন, এখন যারা রাজনীতিবিদ, রাজনীতি করে, তাদের পেশা কি? রাজনীতি যারা করে তাদেরকে ভোট দিবেন না। আপনার চাকরি কই? আপনি পরিবার চালান কি দিয়া? এখন রাজনীতি করে কি করবে? এটা কি? আবার গরিব, ইয়াতীম, মিসকিন, দুঃখী, হতদরিদ্র, এদের কাছ থেকে চাউলের টাকা নিবে, এদের কাছ থেকে গমের টাকা নিবে। সরকারি চাউল আসে, তাদের এই চাউল মেরে দিবে, কারণ তার তো কোনো চাকরি নাই। কি নাই?
সে রাজনীতি করে। কি করে? এরম জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার আছে? ছেলে কি করে? আরে অনার্স মাস্টার্স পাস, কি করে? রাজনীতি করে। এরম জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই। একটা রিক্সা ড্রাইভার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কাছে মেয়েটা তুলে দেন, মেয়েটা শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। নামাজি দেখেন। এখন আপনি আমাদের দেশে যারা নামাজ এই ইলেকশন করছে, এরা এখন টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ঠিক না? নামাজেও আসে। তার মানে কি? এখন আপনাকে বুঝাচ্ছে যে আমি নামাজি হয়ে গেছি, আর কয়দিন পরে নামাজি থাকবে না। তাহলে একে কি ভোট দেওয়ার দরকার আছে? সাবধান মুসলমান ভাইরা, বুঝতে হবে, কোরআনের সবক নিতে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনকে যদি সাজাতে হয়, জীবনকে যদি জান্নাতি মেহমান হিসাবে যদি আপনাকে আপনি প্রমাণ করতে পারেন, কোরআনের কাছে আসতে হবে। একটা ইমাম, আমি এখানে আসতে ইন্টারভিউ নিছেন না? ইন্টারভিউ নিছেন। দাড়ি যদি কামানো হইতো নিতেন, টুপি যদি না থাকতো নিতেন। তো এখন এখানে মানুষ কয়শো? আর ধরেন 1000 মানুষ, বাইরে ভিতরে মিলাইয়া 1000 মানুষের ইমাম বানাইতে দাড়ি চাইলেন, টুপি চাইলেন, পাঞ্জাবি চাইলেন, মেসওয়াক চাইলেন, আতর দেয় কিনা চাইলেন, সব চাইলেন। 4,22,000 লোকের যিনি ইমাম হবেন, তার টুপি, তার দাড়ি, তার পাঞ্জাবি, তার নামাজ যদি আপনি না চান, তাহলে আল্লাহর আদালতের আসামি আপনি হবেন, ঠিক নয়? আল্লাহর আদালতের আসামি হওয়ার জন্য প্রস্তুত থাকেন। যারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো, যারা ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য 14 জন কোরআনের হাফেজের বুকে গুলি চালালো, 2000 মায়ের বুক খালি করলো, 3100 জন গুলি খাইলো, পঙ্গুত্ব বরণ করলো, 587 জন চোখ হারালো। তাদের ভিতরে কি, যারা এই কাজগুলি করছে, তাদের ভিতরে আল্লাহর ভয় বেশি? এক ফোঁটা আছে? আরে আমার বাংলার মুসলমানরা একটু সজাগ হন। যেই লোকটা চরিত্রহীন, এই লোকটা পোস্টারের মধ্যে লিখছে অমুক ভাইকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, লিখছে কিনা? কথা কন, সবাই কন। এই লোকটা যখন ভোটে নির্বাচিত হয়, তখন কি সেবা করে? কি করে? সেবার পরিবর্তে যারা জুলুম করে, অন্যায় করে, তাদেরকে আর ভোট দিবেন? সবাই বলতে হবে, দিবেন? যে লোকটাকে ভালো মনে করেন আপনি 14 গ্রামের জন্য, আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আমি। আপনার পছন্দ আছে না? আপনাকে কিন্তু আমি ওয়াদা করাই নাই যে অমুক মার্কায় দিবেন, এটা করাইছি? আপনি মসজিদ থেকে বের হয়ে সমালোচনা করার সুযোগ নেই। এই কথা বলি নাই অমুক মার্কায় ভোট দিবেন। আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনার বিবেক আছে না? আপনার বিবেক যাকে বলবে যে এই লোকটা আমার 14 গ্রামকে ডেভেলপ করতে পারবে, থানার প্রশাসনকে সুশৃঙ্খল রাখতে পারবে, জনগণের সেবা করার সুযোগ দিন, জনগণের সেবা করবে, জনগণের সেবক হয়ে জনগণকে দাসে পরিণত করবে না, এরকম নেতা খুঁজে বেড়ান আপনি। তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। ভাইরা, ইসলামের একটা সুন্দর পরিবেশ নবীজি যখন মদিনায় গঠন করলেন, আহা, নবীজির মন্ত্রী পরিষদ বিভাগ নিয়ে একটা খুতবা দিয়েছিলাম আমি, রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড এবং মন্ত্রী পরিষদ বিভাগ নিয়ে। কাকে কাকে নবীজি মন্ত্রী বানাইছেন, আপনি অবাক হয়ে যাবেন, কাকে কাকে নবী মন্ত্রী বানাইছেন। কিন্তু এমন মন্ত্রী, একজন মন্ত্রী আবু বকর। এখন বউ কয় অনেকদিন আমাদের ঘরে ফিটা হয় না। কি হয় না? ফিটা বানানো হয় না। যেই ভাই ঘুমাইতে, আপনার পাশের ভাইটারে ঘুমাই জাগাই দেন। খুব সুন্দর একটা কথা শুনবেন। এখন বউ কি করছে, রুটি বানায়, যে রুটি
মুঠ চাউল ছিলেননি, রাখতো নি মায়েরা? এখন রাখেনি? আরে বরকত থেকে পাবেন আপনি। আমি আয়াতে ফিরে আসতেছি। একসময় মায়েরা মুঠ চাউল রাখতো, রেখে 5 কেজি হইলে এটা একটা মসজিদে মাদ্রাসায় দিত। সুবহানাল্লাহ। হালাল খাইতো হুজুর, ওই হুজুরের পিছনে সিজদা করতো। এখন হুজুরে যদি আপনি 5,000 টাকা হাদিয়া দেন, যদি বলেন যে আগামী 2 দিন পরে মস্ত বড় একটা খুন করবো, পাপ করবো, আপনি আমার জন্য দোয়া করেন যেন সুন্দরভাবে করতে পারি, হুজুরে করবে না? এরকম হুজুর দিয়া ইমামতি করলে জায়েজ হবে? আবু বকর ফিটা হয় না করে, বউ অল্প অল্প করে আটা জমাইছে, অল্প অল্প করে 2-3 মাস অল্প অল্প করে জমাইছে। জমার পরে আরেকদিন পিঠা বানাইছে, একটু আলাদা আর কি করছে। আবু বকর জিজ্ঞেস করলেন, আজকে আলাদা আয়োজন কোত্থেকে হলো? যে 1 সিমটি করে আমি রুটি বানানোর সময় রেখে দিছি, 2 মাস রাখছি, তো 2 মাসে মোটামুটি আজকে মেহমানদারি করার মতো বা আলাদা একটা এই আপ্যায়নের মতো আটা হয়েছে। তখন আবু বকর বললেন, আমি তো জালেম হয়ে গেছি। এই 1 সিমটি আটা যদি রাজকোষ থেকে আমি কম আনতাম তাহলে তো আমার পরিবার চলতো। সুবহানাল্লাহ। এই চরিত্রের যারা তাদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেশের জনগণ যদি জালেম হয়, দেশের জনগণ যদি তাকওয়ার নীতি অবলম্বন না করে, ইমানদার না হয়, তাদের উপরে জুলুমের মাত্রা চাপিয়ে দেওয়ার জন্য তাদের আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে জালেম সরকার চলে আসে। তারা নিজে নিজে সরকার হয়, রাতের 3টায় ভোট হয়। বুঝতে হবে, এখন থেকে যেন আর কোনো জালেম রাতের 3টায় ব্যালট পেপার দিয়ে বাক্স ভর্তি না করতে পারে। ইমানদার মুসলমানরা শুধু ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন, এটাই দায়িত্ব নয়। ব্যালট বক্স চুরি হলো কিনা, ব্যালট বক্সের ভিতরে অবৈধ ভোট পড়লো কিনা, এগুলো আমাদেরকে ট্রেনিং দেয়। আমরা যখন ইলেকশন ডিউটিতে যাই তখন ট্রেনিং দেয়। অবৈধ ভোট পড়লো কিনা এগুলো দেখতে হবে। আপনারা সজাগ থাকবেন ইনশাল্লাহ। বাংলাদেশের কোরআনের বিজয়কে কোন স্বৈরাচার আর কোন চাঁদাবাজ যেন ছিনিয়ে নিতে না পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করব এবং এই দেশের জন্য আমরা পাহারাদার হয়ে যাব। আল্লাহ এই দেশটাকে কোরআনের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য কবুল করুন, পড়ি আমিন।